ওনার ইসি এক জায়গা কোনো এক জায়গা ওয়াজ উনি বলেছেন যে কোরআনের 53 জায়গায় ভুল আছে। হ্যাঁ, নাউজুবিল্লাহ, এইটা বলা ঠিক না, আমরা এটা মানি না। এটা আপনি কোথায় শুনেছেন? উনি যখন ওই সে ওয়াজ করতেছিলেন, সে মোবাইলেই তার যে একটা আসলো, তাতেই দেখা গেল আরেকজন যে কাছে জিজ্ঞাসা করলে এই ওয়াজটা করলো কিনা, আমি বললাম যে আপনি কতটুকু আলোচনা শুনেছিলেন, তা কয় মিনিট শুনেছিলেন? ওই মিনিট 2-3 মিনিট। আচ্ছা, মানে বলেন তো, মানে ওই জায়গায় কি বলছেন, মানে কি বলেছিল আর কি? কি বলেছিল ওটা বলার দরকার নেই, ও বলবো না, ওটা থেকে আমাকে বিরত রাখে। বললে পারে মনে করেন যে সমস্যার সমাধান ক্লিয়ার এগুলা হয়ে যায়। সমস্যার সমাধান যেটুক বলেছি এইটুকুই সমাধান হয়ে যাবে, বুঝলেন? অর্থাৎ যেটুক বলেছি এইটুকুই সমাধান। আমার নামে একটা জিনিস ছড়িয়েছে, আমি নাকি কোরআন শরীফে 53 জায়গায় ভুল ধরেছি। আমার কি পাগলা কোত্তায় কামড় দিয়েছে? হ্যাঁ, আমি বলেছিলাম টনি বেলাওয়ারের শালিকা লরেন বুথ, সেই মহিলা বলছে যে আমি কোরআন পড়তে গিয়ে, আমি একজন খ্রিস্টান, আমি কোরআন পড়তে গিয়ে মুসলমানরা বলে যে আমার কোরআনে কোনো ভুল নেই, অথচ আমি 53 জায়গায় ভুল পেয়েছি। এ কথা কি আমার না লরেন বুথের? ওই লরেন বুথ কেটে দিয়ে আমি বলেছি, এই কথা চালিয়েছে। অনেক নেতা খেতাকে দেখলাম, তারা এই কথাটা সামনে এনে বলছে এ হামসার ওয়াজ শোনায় যায় না, ও কোরআনে ভুল ধরেছে। ওরে শয়তান, কার দোষ কার উপরে চাপিয়ে দিচ্ছে বলো তো? আমার আগেও তার লোকে তা বলেছে। আচ্ছা, আপনি আলোচনা শুনেছেন তো? বুঝেছেন? আসলে কইছে যে সে বললো যে আমার আচ্ছা, হ্যাঁ, এইবার আপনার তাহলে আপনার যেহেতু আলোচনা আপনার শোনালাম, এবার আলোচনা শুনে আপনি কি বলছেন? আলোচনা শুনে বোঝা গেল যে এটা আপনার মুখের কথা না। জি জি, হ্যাঁ, এটা সেই মোদির কথা, আপনি এটা উপস্থাপনা করছেন। হ্যাঁ, মানুষ এটা মানে কিছু মিডিয়া এটাকে কাটছাট করে দেখাইছে যে হামজা সাহেব এইটা বলেছে, কিন্তু হামজা সাহেব এটা অস্বীকার করলেন যে না, আমি এটা আমার কথা না, এটা তাদের কথা। হ্যাঁ জি, তিনি এখন মুসলমান হয়েছে, তাদের কথা বলছে। যাক, তাহলে আপনি তো মানে ভুল ভুল আছে। এখন ব্যাপার হলো কি, সে যদি বলে এটা, সেও যদি ভুল আমার এটা আমার কথা না, তাহলে এটা আমাদের ভুল, আমাদের ভুল। কারণ একজনের বিষয়ে না জেনে তো আর আসলে বলা যাবে না। এজন্যই মনে করেন আমরা খাওয়ার সময় আপনাকে মানে ঠিক আছে মানে বিষয়টা পরিষ্কার করলাম, কারণ এখানে আপনার মাধ্যমে আরো 10 জায়গায় প্রচার হয়ে যেতেছে। এই জায়গায় বসে আছেন, 4 দোকানে বসবেন, এই কথা আবার বলবেন, বুঝলেন? এই জন্য মনে করেন যে এই যে কথাটা আমরা যখন নেটে ছাড়বো, তখন মনে করেন যে আপনার থেকে হাজারো মানুষ মনে করেন যে এটা পরিবর্তনের দিক চলে আসবে, কেননা মিডিয়া যেটা প্রচার করছে এটা তাহলে সঠিক না, তাদের সঠিক মানে কিছু কিছু মিডিয়া মানে এমন বানোয়াটি। তাহলে এখন আপনি বলেন যে আসলে এটা আমার ভুল হয়েছে, আমি আসলে বুঝতে পারিনি। না, এটা এখন আমি তার সেইটা শুনে, প্রচারটা শুনে আমি বুঝলাম যে না, এটা আমাদের তাহলে শোনাই ভুল হয়েছে। মিডিয়া থেকে শোনাই ভুল হয়েছে। আপনি ফুল বক্তব্য শোনেননি? হ্যাঁ, কাটিং সেটিং ফুল বক্তব্য শুনলে ক্লিয়ার বোঝা যেত। যাই হোক, তার একটা শিক্ষকের রেকর্ডিংয়ে শুনতে পেলাম এখন যে তার নিজের কথা না, এটা তারও শোনা কথা, নাইসের কথা, এটা দিয়েই সে এটা বলছে। যাই হোক, এটা আমাদেরই ভুল, আমরা বলছি আমার উপরে দোষ চাপিয়ে দিলে আমি মেনে নিতাম। আমি তো আমার দোষ না, আমি তো কোরআনকে আরো উপরে তুলেছি। ওই মহিলা শেষে কিন্তু মুসলমান হয়েছে। ও বলছে শেষে আমার জীবনেরই ভুল ধরা পড়ে গেল। যেখানে ভুল ধরি দেখি তার পরের আয়াতে ওর জবাব আল্লাহ 1500 বছর আগেই দিয়ে দিয়েছে। শেষে 53 জায়গার পরে এসে আমি আমার বাপ দাদার ধর্ম, এই খ্রিস্টান ধর্ম বাদ দিয়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। আমি কি কোরআনকে ছোট করেছি না বড় করেছি?
আর আমার নামে কি চালিয়েছে যে ও কোরআনে 53 জায়গায় ভুল ধরেছে, ওর পেছনে নামাজ হবে না, ওর ওয়াজ শোনা হারাম। আমার মনে হয় যে লোকটা ফতোয়া দিয়েছে ও জীবনে প্রসাব করে পানি নিয়েছে কিনা আল্লাহ ভালো জানে। কি ফতোয়া দেয়! জাহান্নামে যাওয়ার কিন্তু এটা কারণ, যেই দোষ সে করে না তার উপরে যদি কেউ ওই দোষ চাপিয়ে দেয়। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে এটা বেশি হচ্ছে, একে অন্যকে ঘায়েল করার জন্য। আল্লাহ তুমি আমাদের এই দেশের নেতা খেতাদেরকে একটু হেফাজত করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কন্যা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, 4 নম্বরে তারা বলবে আমরা কিয়ামতে বিশ্বাস করতাম না, মিথ্যা মনে করতাম। বহু মানুষের চরিত্র আমাদের এই কিয়ামতে যে জবাব দেওয়া লাগবে আল্লাহর সামনে দাঁড়িয়ে, এটা আমরা বিশ্বাস করি না। এরপরের পয়েন্টে পেয়েছিলাম তারা সম্পদ খরচ করে ঠিক, কিন্তু সম্পদ খরচ করতে গেলেই বাধা প্রাপ্ত হয় আল্লাহর পথে খরচ করতে গেলে। এরপরে পেয়েছি বিদ্রোহকারী যারা, 29 নম্বর আয়াতে আছে সূরা মুতাফফিফিনের, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। এই মানুষগুলো যখন ইমানদার মানুষদের সামনে দিয়ে পেছনে দিয়ে হেঁটে যায়, একটু দূরে যেয়ে শুধু এদের বিদ্রূপ করে, ঠাট্টা করে, উপহাস করে, উল্টাপাল্টা নাম তাদের নামের আগে পরে লাগিয়ে দেয়। আমার নামে যদি এখন চালাই যে এ রাজাকার ছিল বা চেতনায় রাজাকার ছিল, হাসি পায় না বলেন? আমার বাবার আজকে আমি আসার সময় জিজ্ঞাসা করেছিলাম, আব্বা আপনার বয়স? উনি আমার যে হিসাব দিল ওনার বয়স এখন 60 বছর। আমার এখন 33, আমার বাবার 60। তাহলে আমার সাথে বাবা বড় কত? 27 বছর। 27 বছর না? উনি 25 বছরে বিয়ে করেছে, 2 বছর পরে আমি। সেই হিসাবে বললাম, হিসাব করে যে 60 বছর 54 বছর আগে দেশে যুদ্ধ হয়েছে, ওই সময় ওনার বয়স 6 বছর। 6 বছরে মানুষ রাজাকার হয়, আর তার ছেলে আমি কিসের রাজাকার? এখন যদি আপনি সেই ধোয়া, সেই 54 বছরের আগের ধোয়া এখনো তোলেন, আপনি কি দেশকে এগিয়ে নিতে চাচ্ছেন না পিছিয়ে নিতে চাচ্ছেন? এই ভণ্ডামিগুলো বাদ দেন। এদেশের মানুষ এখন ওইটা আর খায় না, কারণ এখন যারা আমরা রাজনীতিতে আছি অধিকাংশ গুলোই আমরা এখন এই 54 বছরের পরে সব। এই কথা বলে না কেন? আমরা 47ও দেখি নাই, আমরা এই দেশে 54ও দেখি নাই, এমনকি এই দেশে আমরা 71ও দেখি নাই। আমি দেখেছি সর্বোচ্চ 24। সুতরাং কথা বললে এই দেশে 24 নিয়ে কথা বলা লাগবে। আমরা বিস্তারিত নিচের দিকে আর গেলাম না। এরপরে ইসলাম বিরোধী সমাজে পেয়েছি বাতিলের প্রতি তারা ঈমান আনে, ওয়াল্লাযীনা আমানু বিল বাতিলি ওয়া কাফারু বিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন। 6 নম্বরে পেয়েছি মুখে মুখে তারা ঈমান আনার কথা বলে কিন্তু তাদের অন্তরে ঈমান নেই। সূরা বাকারার 8 নম্বর আয়াতে এটা আছে। মানুষের গোলামি থেকে মুক্ত হওয়ার চেষ্টা তারা করে কিন্তু সেই সমাজে পারা যায় না। এটা সূরা বালাদের ভেতরে আছে 11 থেকে শেষ পর্যন্ত। আমি শুধু পয়েন্টগুলো বললাম, একটু বাড়ি যেয়ে মিলিয়ে দেখবেন যে ইসলাম বিরোধী সমাজে যে কাজগুলো হয় বাংলাদেশে তার সব কয়টা হচ্ছে। এই পয়েন্টগুলো সব আমি কি বানিয়েছি? বলেন, 1500 বছর আগে আল্লাহ এখানে দিয়েছে, সেখান থেকে আমি শুধু নোট করে আপনাদের শোনালাম। ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন দি মাসগাবা, এখানে প্রায় যতগুলো আয়াত আছে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম বিরোধী সমাজে যে কাজগুলো হয়। আমাদের এই দেশ পৃথিবীর 2য় বৃহত্তম একটা মুসলিম দেশ। এত মুসলমান পৃথিবীর কোনো দেশে, আর একটা দেশে আছে শুধু ইন্দোনেশিয়ায়, তাছাড়া কোনো দেশে পৃথিবীতে নেই। এরপরে আমরা, আর সেই দেশে অন ইসলামিক যত কাজ, থাইল্যান্ডে যা হয় সব যদি এই দেশে হয়, সিঙ্গাপুরে যা হয় সব যদি এই দেশে হয়, তো থাইল্যান্ড আর বাংলাদেশে পার্থক্য কি? আমরা আগামীতে এই দেশকে থাইল্যান্ড বানাবো না মালয়েশিয়া? বলেন বলেন। ইনশাআল্লাহ এই দেশ মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে। শুধুমাত্র কোরআনে কারিমকে 5 বছর লাগবে না, 3 বছরের জন্য ছেড়ে দেবেন।
এই আহ্বান শুধু আপনাদের কয়েকজনকে না, বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে আমি এই মিডিয়ার মাধ্যমে রাখলাম। আল্লাহ যেন আমাদের সম্মতি দান করেন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, রাত 12টা প্রায় বেজে যাচ্ছে। আজ 2 দিন আমি অসুস্থ হয়ে পড়ে আছি হাসপাতালে। খুব কষ্ট করে হলেও আজকে এখানে এসেছিলাম। ঘন্টাখানিক কথা বলবো মনে স্থির করেছিলাম, 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। যতটুকুই বলেছি, আল্লাহ তুমি আমাদের জীবনে সেট করে দাও। এ সুন্দর আয়োজন করতে গিয়ে 3বার তারা বাধাপ্রাপ্ত হয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে। এরপরেও তারা কোরআনে কারিমের অনুষ্ঠানে এই বৃষ্টির ভেতরে সাজিয়েছে। এখন বৃষ্টির সিজন, কখন বৃষ্টি নেমে যায় জানা যায়, বলা যায় না। এই জন্য আমরা শেষ করে দিয়েছি। সামনে তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ, কর্মজীবন আছে। যতটুকুই শুনেছি এই ক্লাসটা তুমি আমাদের জীবনে আমল করার তৌফিক দাও। আজকের মাহফিলের সভাপতি একজন আলেম মানুষ, বাম পাশে আরেকজন আলেম বসে আছে। আল্লাহ আলেমদেরকে আলেম হিসাবে কবুল করো। যত আলেম এখানে কথা বলেছে, আল্লাহ আলেমদেরকে তুমি মঞ্জুর করো। বিশেষ করে প্রশাসনের যে ভাইগুলো আজকে কষ্ট স্বীকার করেছে, এদের জীবনের অভাবগুলো দূর করে দাও। এদের স্বভাব তুমি হযরতে ওমরের মতো বানিয়ে দাও। আল্লাহ এদের মা বাবা, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন ছেড়ে বাংলার বিভিন্ন প্রান্তে যারা দায়িত্ব পালন করে, বাংলার এই প্রশাসনকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এই দেশটাকে সুন্দর সফলভাবে সাজাতে হলে তাদের ভূমিকা লাগবে। তাদের পুরা কাজটা, দায়িত্বটা তুমি ইবাদত হিসাবে মেনে নাও। মাগুরা জেলার ডিসি, বিশেষ করে সদর থানার ওসি, টিওনো সহ যত পুলিশ সদস্য ভাইরা জেলায় কাজ করছে, প্রত্যেকের উপরে তোমার রহমত নাজিল করো। দল মত নির্বিশেষে আজকে যারা এসেছে, অন ইসলামিক সমাজে যে কাজগুলো হয় আমরা শুনেছি, আল্লাহ আমাদের এই মুসলিম সমাজে এই কাজগুলো থেকে তুমি বাঁচাও। মুসলিম সমাজে যেই 7টা কাজ বেশি বেশি হয়, ওই কাজগুলো কোরআন জেনে আমল করার তৌফিক দাও। সম্মানিতা মা বোনদেরকে খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। স্বামীর সোহাগিনী বানাও। পর্দায় থাকার তৌফিক দাও। আগামীর এই 56,000 বর্গ মাইল তুমি কোরআনের হাতে তুলে দাও। চর্ম চোখে যেন একটু দেখতে পায় যে তোমার কালাম দিয়ে বাংলাদেশটা চলছে। আল্লাহ যারা দায়িত্বে আছে, আল্লাহ তাদের সততার সাথে, ইখলাসের সাথে পালন করার সুযোগ দাও। বহির্বিশ্বের আক্রমণ থেকে, দুশমনী থেকে, ষড়যন্ত্র থেকে আমার এই ছোট্ট দেশটা বাঁচাও। আল্লাহ তাআলা সম্মানিত বড় ভাই ইসরাফিল সাহেব, এই মাদ্রাসার সম্মানিত সভাপতি, তোমার নবীর ঘরের দায়িত্ব সে নিয়েছে, তাকে তুমি মঞ্জুর করো। তার ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। এলাকায় মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে মাফ করে দাও। হাফেজ নাইম, আল্লাহ ছোট মানুষ, তাকে কবুল করো। তার বাবা অসুস্থ, শেফায়ে কামেলা আজেলা নসিব করো। আগামীতে এলাকায় কোরআনের জন্য এই অনুষ্ঠানটা আরো বিশাল আকারে তুমি মঞ্জুর করে নাও। সামনে নভেম্বরের 3 তারিখে এই নাকল বাজারে আমি কোরআনের দাওয়াত নিয়ে আসবো। আল্লাহ তাআলা হেদায়েতমূলক সঠিক কথাগুলো বলার সুযোগ তুমি আমাকে করে দিও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালাম। যান, 12টা বাজতে আর 14 মিনিট বাকি আছে। আস্তে আস্তে বাড়ি যান। যদি পারেন 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে পড়বেন। আবার ফজরের